আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার বাগানের আরেকটা পাশ আপনাদের দেখাবো। গলাটা একটু ভাঙা, এখন ঠান্ডা লাগছে তো। তো প্রথমেই এখানে দেখতেছেন আপনার ড্রাগন বিভিন্ন জাতের। এখানে প্রায় 6টা ভ্যারাইটির ড্রাগন আছে। মালচিং করে দেওয়া হয়েছে। আজকে আপনার এই তরল অণুজীব সমৃদ্ধ যে জৈব সারটা ওটা প্রয়োগ করা হয়েছে। এই যে দেখেন, দেখলে বোঝা যায় এটা স্ট্রাকচার। ওই পাশে এই পাশে ঝুলিয়ে দেবো এই ড্রাগনের ইগুলা, ডালগুলা। এটা বাইকুনুর আঙ্গুর, এটা হচ্ছে আপনার ব্ল্যাক রুবি, আর এগুলা ড্রাগন আর কি বলে অ্যাভোকাডোর কলম করা চারা। 5টা করা হয়েছিল, এর মধ্যে 3টা টিকছে। আর এগুলো হচ্ছে আপনার সব বিচির চারা অ্যাভোকাডোর। মূলত এটা আমার ওই পাশে একটা গাছ যেটা বলছিলাম ভেঙে গেছে আপনার কন্টেনারের ধাক্কায়। একটা বাইরে ডাল ছিল, ওইটা আপনার রাত্রেবেলা কন্টেনার এসে ওই ডালটা সহ একটা পুরো গাছ ভেঙে একদম অবস্থা খারাপ করে ফেলছে। পরে এটাকে প্রুনিং করে কেটে দিতে হয়েছে। কিন্তু এখন আসেন একটা জিনিস দেখাই, আমার এই গাছটা একটু সমস্যা হইতেছে, এটা বাঁচানো খুব টাফ হয়ে যেতেছে। এটা পাতাগুলো আপনার পুড়ে যাইতেছে। তো প্রথমে ভাবছিলাম রোদ্রের কারণে, তারপরে আপনার ছায়া দিয়ে দিই, তারপরে আপনার ফাঞ্জিসাইড ছত্রাকনাশক ব্যবহার করি, কোনো কাজে আসে না। শেষমেশ দেখলাম যে আপনার এই যে দেখেন মাটিগুলো খুব কালো। এই পুরোটা আপনার প্রায় 5 থেকে 4-5 ইঞ্চি লেয়ারের একটা মালচিং ছিল ওই জায়গায়, মানে বলতে গেলে পাতা পচা সার। এই যেগুলো সব ভরা হয়েছে এই ব্যাগের মধ্যে। এই গাছটা এখন আপনার মানে কী বলবো, এটা এখন প্রায় বাচ্চা বয়সের, কারণ এটাতে আপনার শাখা প্রশাখা নাই। আগে যখন পুরোটাই আপনার মালচিং করেছিল, প্রচুর পরিমাণ লিপ কম্পোস্ট ছিল, সমস্যা ছিল না। গাছের অনেক ডালপালা ছিল, আপনার পাতা ছিল, শোষণ করে নিতে পারবো পুষ্টি। কিন্তু এখন তো ডালপালা নাই, ওভার ফার্টিলাইজিং হয়ে গেছে এখন। এর জন্য আমার সব এগুলো এখান থেকে তুলে ফেলছি। এবং আরেকটা হচ্ছে সমস্যা আপনার অতিরিক্ত ময়েস্ট থাকার কারণে রুট রট দেখা দিয়েছিল শিকড়ে। এই যে দেখেন কত শিকড়, কত শিকড়, একদম কালো হয়ে গেছে মাটি। 5 ইঞ্চির একটা লেয়ার ছিল এখানে লিফ কম্পোস্টের। এই যেগুলো সব তোলা, মানে গাছের যত পাতা ছিল সবই আমি এখানে ফেলতাম। এই যে দেখেন কুশি ছাড়তেছে, কিন্তু কুশিগুলো আসলে বার্নিং হয়ে যেতেছে। তো দেখা যাক কতটুকু কি হয়। যদি গাছ টিকাতে না পারি তাহলে ওইখান থেকে একটা কলম এনে এই জায়গায় লাগাবো ইনশাল্লাহ। তবে খুবই কষ্ট হয়, 5 বছর কষ্ট করে একটা গাছ দেখেন কত মোটা, প্রচুর পরিমাণ ফলন আসছিল। এই বছর হয়তো আরও বেশি, দ্বিগুণ ফলনে আশা করছিলাম। ভাগ্যে যা থাকে কিছু করার নাই। ছোটো ছোটো ব্যাঙ চলে গেছে। এই যে ছোটো ছোটো ব্যাঙ, এই যে এখানে ছোটো ছোটো ব্যাঙ। আসেন দেখাই। তো এটা মালবেরি ড্রাগন। এই পাশে আছে একটা সজিনা গাছ, বিশাল বড় 12 মাসি সজিনা গাছ। এবার এটা কেটে ফেলবো। এই পাশটাতে আছে একটা ডুমুর। এইখানে আছে একটা কি বলে রেড পালমার আম, এটা আমেরিকান রেড পালমার যেটা। এটা আঙুরের টপ। এটা একটা জয়তুন গাছ, এখনও ফল আসে নাই, জানি না আসবে কিনা। মোটামুটি 4.5 বছর এটার বয়স, 5 বছরের কাছাকাছি। রেখে দিয়েছে অর্নামেন্টাল হিসাবে। এটা হচ্ছে আপনার মৃদুল আনার, আর ওই পাশেটা হচ্ছে আপনার পাকিস্তানি। এটা পাকিস্তানি, এগুলো মাটিতে দেওয়া, হাই ডেন্সিটি, খুবই হাই ডেন্সিটি। এটা একটা ড্রাগনের পিলার বসানো হয়েছে এখানে। এটা পেঁপে বিচি থেকে পরে এখানে হয়েছে।
এই পাশে আছে আঙ্গুর, এটা হচ্ছে আপনার ব্ল্যাক রুবি, এর পাশে হচ্ছে আপনার বাইকুনুর, আর ওই পাশটাতে আছে আপনার অস্ট্রেলিয়ান একটা ভ্যারাইটি আননোন, সঠিক জানা নেই। এটা আমার সেই চিয়াংমাই 36 মালবেরি, যেটা চিয়াংমাই 60 মালবেরি। এটা আসলে গ্রোথ হিউজ পরিমাণ, এটা আমি চিন্তার বাইরে। আমি 3বার প্রুনিং করছি এই গাছটাকে, কিন্তু কন্ট্রোল রাখতে পারি নাই। এটার কারণে আমার এই যে সানলাইট আসতে পারে না এই ড্রাগনের এগুলোতে। ইমিডিয়েটরের পাশে আছে আপনার পাকিস্তানের হোয়াইট মালবেরি, যেটা দেখেন এই মালবেরি গাছটা দেখাই আপনাদের, মোটা। এটাতে এবার আপনার এবার একটু সমস্যা হয়েছে, কি বলে ইসে ফিক আরে ট্রি বোরারের সমস্যা, মানে আপনার গাছের কাণ্ড ছিদ্র করে যে বোরার, এটা অ্যাটাক হয়েছে এবার। এটা পাকিস্তানি লং হোয়াইট, যেটা এবার সিজনের পূর্বে ফলন এসে পড়ছিল, প্রচুর পরিমাণ নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। বাইরে কিছু গাছ আছে, বাইরে আপনার আসেন দেখাই। এটা লঙ্গান, এটা শরীফা, এখানে একটা ফুল গাছ। তো এই হলো একটা পাশ, পিছনের ভিডিও দিব আপনাদের ইনশাল্লাহ। দেখেন মানে অতিরিক্ত হাই ডেন্সিটি, আলট্রা হাই ডেন্সিটি যেটাকে বলে। এই আরেকটা অ্যাভোকাডো, উপরে কিছু গাছ ছিল।